তুলে নেওয়ার পর এখন যেটা করব সেটা হচ্ছে আমরা কি করবো, যোজন বিয়োজন করবো। যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে যে উপরে যোগ, উপরেরটা যোগ নিচেরটা, আর বিয়োজন মানে উপরেরটা বিয়োগ নিচেরটা। তাহলে যেটা করব কোসে মাইনাস সাইনে প্লাস কোসে প্লাস সাইন, এটা করলাম কি উপরেরটার সাথে নিচেরটা যোগ করলাম। এখন কোসে মাইনাস সাইনে উপরেরটা বিয়োগ দিব নিচেরটা কোসে, এখানে দেখো এই মাইনাসের জন্য এই প্লাসটা কি হবে, মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস সাইনে। ঠিক একইভাবে এটাও √3 - 1 প্লাস √3 প্লাসের 1, √3 মাইনাসের 1 মাইনাস √3 মাইনাসের 1। ব্রেকেটে লিখে দেবে যে যোজন বিয়োজন করবে, যোজন বিয়োজন করে। এখন আমরা কাটাকাটি করব। দেখো কাটাকাটি করে যেটা থাকবে যে প্লাসের সাইন মাইনাসের সাইন কাটা থাকবে কি 2%। আর এখানে দেখো প্লাসের কোসে মাইনাসের কোসে কাটা থাকবে কি -2 সাইনের। এইটাই কাটা 2√3, এইটাই কাটা -2। তো দেখো যে এখানে এই মাইনাস মাইনাস কাটা যাবে, উপরে 2 নিচে 2, উপরে 2 নিচে কাটা থাকবে, থাকবে কি শুধু উপরে কোসে বাই হচ্ছে সাইনে, আর এখানে হচ্ছে √3 থাকবে। এখন কসে বাই সাইনে মানে কি কটে, এটা 9.1 এর সূত্র। আর এখানে হচ্ছে √3। এখানে দেখো কটে ইকুয়াল, এখন কট কত ডিগ্রির মান, √3। কট 30 ডিগ্রির মান √3, তাহলে এ ইকুয়াল কি 30 ডিগ্রি। তো নির্ণয়ের সমাধান এ ইকুয়াল হচ্ছে এখানে 30 ডিগ্রি। তো ম্যাথগুলি কিন্তু খুবই সহজ ছিল। এই 21 আমি 20 পর্যন্ত করিয়েছি। তো আজকে এই পর্যন্ত। তোমরা যেগুলি বাড়ির কাজ দিলাম তোমরা নিজেরা করবে। যদি বুঝতে সমস্যা হয়, আশা করি হবে না, যদি হয় সমস্যা তাহলে আমাকে কমেন্টে জানাবে। তো আজকে এই পর্যন্ত। দেখো যে আমি গত ক্লাসে 20 পর্যন্ত করিয়েছিলাম, আর 21 আর 22 সেম। এখানে যে 21 নম্বরটা এখানে যে 18-19 নিয়মে, আর 22 নাম্বারটা এই যে এগুলোর নিয়মে। তো এগুলো আর আমি দেখাচ্ছি না, তোমাদের আমি বাড়ির কাজ দিয়েছিলাম। তোমরা অবশ্যই যারা করেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা করোনি তারা অবশ্যই করে নেবে ম্যাথগুলো। আজকে দেখো আমরা সমাধান করাবো 23 নাম্বার। 23 নাম্বার বলছে সমাধান করো sin θ প্লাস cos θ ইকুয়াল 1। এখানে একটা লিমিট দিয়ে দিয়েছে যে 0 ডিগ্রি থেকে থিটার মানটা সমান অথবা মানে সমান আর বড় হবে, আর হচ্ছে 90 ডিগ্রি থেকে 90 ডিগ্রি সমান ও ছোট হবে। তো চলো 23 নাম্বারটা সমাধান করি। তো প্রথমেই এই সমাধানটা করার ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে এই যে এটা প্রশ্ন থেকে তুলে নিলাম। এখন আমরা সাইন আর কসটা আলাদা করব। তো সাইন থিটা ইকুয়াল 1 মাইনাস কস থিটা, সাইন আর কসটা আলাদা করব। আলাদা করার পর এখন দেখো আমরা তো এখানে সাইন থিটার যে ভগ্নাংশের যে সূত্র, কস থিটার যে ভগ্নাংশের সূত্র, ওইগুলো এখানে দিলে হবে না, এখানে ভগ্নাংশ ছাড়া সূত্র বসাতে হবে। তাহলে যদি আমরা এখানে সূত্র বসাতে যাই তাহলে আমাদের কি করা লাগবে, বর্গ করা লাগবে। তাহলে দেখো আমি এখানে এই বর্গ করে দিলাম। তাহলে যদি বর্গ করে দেই, তোমরা এই লাইনটা আরেকটা লাইনে করতে পারো, সমস্যা নেই। আমি একেবারে এই লাইনে বসিয়ে দিলাম। ব্র্যাকেটে লিখে দিবে যে বর্গ করে, ব্র্যাকেটে লিখে দিবে। এখন দেখো বর্গ করার পর যেটা করবো সেটা হচ্ছে এখানে যেটা করবো সেটা হচ্ছে, হ্যাঁ এখানে সবচেয়ে বেশি এখানে সুবিধাটা হয় যেটা, যে যদি আমি এই যে ওয়ানটা সাইনের সাথে আনি। দেখো যে এখানে আমি কি করলাম, কস থিটাটা ঠিক রাখলাম ইকুয়াল 1 মাইনাস সাইন থিটা। হ্যাঁ, যে ওয়ানটা সাইন থিটার সাথে আনলাম, আর এখন কি করলাম, বড় করে দিলাম। আমি বড় করে দেওয়ার পর এখন এই যে কস স্কয়ার থিটা ঠিক থাকলো, কস স্কয়ার থিটা ঠিক থাকলো। যদি এখানে কস স্কয়ারের একটা সূত্র ফেলতে চাও, এখানে হচ্ছে কি সাইন থিটা, তাহলে কস স্কয়ার থিটার সূত্র কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এটা তো সূত্র 9.1 ছিল।
আর এখানে দেখো এটা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র বললো, এটা যদি এ হয় এটা যদি বি হয়, এ মাইনাস বি হোল স্কয়ার, তার মানে কি স্কয়ার মাইনাস 2, এ হচ্ছে এখানে 1, এটা লেখার দরকার নেই, 2a বি প্লাস বি স্কয়ার। এটা কি করলাম, সূত্র দিলাম। এখন সূত্র দেওয়ার পর এখন দেখো সবগুলি কি করবো, এক পাশে আনবো, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাসের 1 প্লাস 2 সাইন থিটা মাইনাসের সাইন স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 0। এখন দেখো প্লাসের 1 মাইনাসের 1 কাটা চলে গেল, আর এখানে দেখো যে এখানে 2 সাইন থিটা থাকলো, আর হচ্ছে এখানে মাইনাসের 2 সাইন স্কয়ার থিটা, কারণ এখানে দুইটা সাইন স্কয়ার থিটা আছে। মাইনাসের 2 সাইন স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইকুয়াল হচ্ছে 0। তাহলে মাইনাস দ্বারা যদি এই দুটা এই গুণ করি তাহলে কি হবে, তাহলে দেখো মাইনাস দ্বারা যদি গুণ করি এখানে, তাহলে 2 সাইন স্কয়ার থিটা, এই যে মাইনাসের জন্য এই প্লাসটা কি হবে, মাইনাস হয়ে যাবে 2 সাইন থিটা। আমরা এটা মাইনাস সরানোর জন্য -1 দ্বারা এখানে গুণ করলাম, তাহলে মাইনাসটা কি হলো, চলে গেল। আমরা এখানে 2 সাইন স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা এটা নেব। এখানে দেখো দুইটাতে কি আছে, 2 আছে, তাহলে 2 থাকলে আমরা এখানে কি কমন নিতে পারি, আমরা 2 সাইন থিটা কমন নিতে পারি। 2 সাইন থিটা কমন নিলে এখানে যাবে একটা সাইন থিটা, আর এখানে হচ্ছে মাইনাসের 1। তো মাইনাসের 1 থাকলে এখানে দেখো 2 সাইন থিটা ইকুয়াল 0, আবার সাইন থিটা মাইনাস ইকুয়াল 0, তাহলে 2 সাইন থিটা ইকুয়াল 0 অথবা সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে সাইন থিটা ইকুয়াল কি 0, কারণ 2টা যদি 0 নিচে চলে যায় তাহলে কি হবে, শূন্য হয়ে যাবে। তাহলে সাইন কত ডিগ্রির মান হচ্ছে 0, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে থিটা ইকুয়াল হচ্ছে কি 0 ডিগ্রি, এটা পেলাম। এখন দেখো সাইন থিটা ইকুয়াল হচ্ছে 1, এখানে সাইন কত ডিগ্রির মান হচ্ছে 1, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, থিটা ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে উত্তর। দেখো এই যে থিটার মানটা কি 0 সমান, বা এখানে থিটার চাইতে 0 চাইতে বড়, এখানে সমান হয়েছে, আর 90 ডিগ্রি থেকে ছোট বা এটার সমান। তো দেখো যে ম্যাথটা কি করলাম, ম্যাথটা এখানে কিন্তু শুধু কস আর সাইনটা আলাদা করলাম, বর্গ করলাম, সূত্র ফেললাম, কাটাকাটি করলাম, মাইনাস দ্বারা গুণ করলাম, আর এটা সমান 0 ওইটা সমান 0 বসে শুধু এতটুকু অঙ্ক হলো। ঠিক একই নিয়মে এখানে সেম প্রসেস, এখানে দেখো সেম প্রসেসে তোমাদের এই যে 24, 25, 26 একই নিয়মে। 27 নম্বর হচ্ছে এই যে তোমরা থিটার মান বসাবে আর হচ্ছে সাধারণ ক্যালকুলেশন করবা। তো এই ছিল এই 9.2 এর অঙ্ক, 2 এর অধ্যায়ের অঙ্কগুলি সমাধান করালাম। আশা করি অধ্যায়ে কোনো সমস্যা হবে না। তোমরা যদি এই অধ্যায়ের এই ম্যাথগুলো সমাধান করতে পারো, যেভাবে বুঝিয়েছি ওইভাবে যদি করো, তাহলে অবশ্যই সৃজনশীলগুলিও পারবে। পরবর্তী ডেটে আমরা অন্য একটা নতুন চ্যাপ্টার শুরু করব ইনশাল্লাহ। তো তোমরা সবাই এই অঙ্কগুলো নিজেরা প্র্যাকটিস করবে, আর হচ্ছে হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, প্রতিটি অঙ্ক পেতে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে পর্যন্ত।